হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনা টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে প্রবলেম সেট 1 নিয়ে আলোচনা করব। ইউনিট নাম্বার 2 চ্যাপ্টার নাম্বার 3 অর্থাৎ তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা এই অধ্যায় থেকে প্রবলেম সেট 1 আলোচনা করব। আজকের এই ভিডিওতে 9টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রবলেম সেট 1-এর 1 থেকে 9 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর পরের ভিডিওতে আলোচনা করব 10 থেকে 18 নম্বর প্রশ্ন নিয়ে, মানে পরের 9টা, এবং তারপরের ভিডিওতে আলোচনা করব 19 থেকে 28 নম্বর প্রশ্ন নিয়ে, অর্থাৎ পরের 10টা প্রশ্ন নিয়ে। কথাটা বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে। অর্থাৎ 9টা 10টা মোট 28টা প্রশ্ন আমরা এইভাবে সলভ করতে যাব। ঠিক আছে, চলো তাহলে আজকে ক্লাসটা শুরু করি। আজকের একদম প্রবলেম সেট 1-এর প্রথম প্রশ্ন থেকে 9 নম্বর প্রশ্ন একদম ক্লিয়ার হয়ে যাবে, ঝাক্কাস করে হয়ে যাবে একদম। ঠিক আছে, ঝাক্কাস। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করি। চলো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। ঠিক, চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100 ওয়াট 230 ভোল্ট লেখা আছে। বাতিটি 230 ভোল্টে জ্বললে 20 মিনিটে কত শক্তি উৎপন্ন হবে? তাহলে আমাদের যদি শক্তি থাকে, বৈদ্যুতিক শক্তির যে রাশিমালা সেটা হলো ভিআইটি। এটা একটা হতে পারে, অথবা ভিআইকে রিপ্লেস করতে পারি আমরা পাওয়ার ইনটু সময় দিয়ে। তাহলে এখানে পাওয়ার দেখো দেওয়া আছে 100 ওয়াট। ভোল্টেজটা কোনো কাজেই লাগবে না। আর কতক্ষণ ধরে চলেছে? 20 মিনিট। 20 মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করব, 20 গুণিত 60, এত জুল অ্যান্সার হবে আমাদের কাছে। তাহলে 6 দুগুণে 12, মানে 1200 পিঠে দুটো শূন্য, 1200 তার পিঠে আবার দুটো শূন্য, তার মানে দাঁড়াচ্ছে 1 2 3 4 5। তাহলে 1.2 × 10⁵ জুল। ক্লিয়ার? 1.2 × 10⁵ জুল। পরের প্রশ্নটা দিয়েছে 2 নম্বর প্রশ্ন। খুব সোজা প্রশ্ন আছে, খুব একটা কঠিন নেই। 44 ওহম রোধ সম্পন্ন একটি বৈদ্যুতিক যন্ত্রে 5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে। 5 মিনিটে যন্ত্রটি কত শক্তি ব্যয় করবে? আচ্ছা, এখানে আবার রোধকে ঢুকিয়ে দিয়েছে। তাহলে কত শক্তি ব্যয় করবে সেই জিনিসটা জানতে চেয়েছে। শক্তি যে পরিমাণ ব্যয় করবে সেটা হবে ভিআইটি, আবার সেই সেম সূত্র, বাট এই ক্ষেত্রে ভোল্টেজকে উঠিয়ে দেবো, তার বদলে আমরা রেজিস্ট্যান্সকে আনবো। তাহলে ভি সমান আবার আইআর, তার সাথে আবার আই, তার সাথে আবার টি। তাহলে হয়ে গেল আমাদের কাছে I² আর টি। I² মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে তার স্কোয়ার, রেজিস্ট্যান্স হচ্ছে 44, আর কতক্ষণ ধরে চলেছিল? 5 মিনিট, মানে 5 গুণিত 60 এত সেকেন্ড। ঠিক আছে, মানে টোটাল হয়ে গেল এত জুল। তাহলে 25 গুণিত 5, 25 5 125 গুণিত 60 গুণিত 44। তাহলে এই গুণটা একটু করি, তাহলে দেখো বোঝা যাবে। 125 × 60 × 44 হুইচ ইজ 33 4টে শূন্য, 33 তার পিঠে 4টে শূন্য, মানে 3.3 × 10⁵। 33 তার পিঠে 4টে শূন্য, মানে 3.3 × 10⁵ জুল। ক্লিয়ার হয়েছে? অসুবিধা নেই। সেম প্রশ্ন ছিল 1 আর 2। 3 নম্বরেরটা দেখো কি বলেছে। 80 ভোল্ট তড়িৎচালক বলের একটি ব্যাটারির 2 মেরুর সঙ্গে একটি বাহ্যিক রোধ যোগ করলে একটি অ্যামমিটার 200 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ দেখায়। বেশ অ্যামমিটার কানেক্ট করা আছে, তাহলে একটা ভোল্টেজ আছে, তার সাথে একটা বাহ্যিক রোধ আছে, তার সাথে সিরিজে একটা আছে অ্যামমিটার আছে কানেক্টেড, এইভাবে কানেক্টেড আছে। এবং অ্যামমিটারের যে পার্ট, অর্থাৎ অ্যামমিটারের যে পার্টটা দেখাচ্ছে সেই পার্টটা দেখাচ্ছে কত? 200 মিলি অ্যাম্পিয়ার। আর এটা 80 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 200 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ডান। আর কি বলেছে? আর বলেছে যে যদি দুই প্রান্তে একটি ভোল্টমিটার যোগ করা হয়, তাহলে ভোল্টমিটার যে মেজারমেন্টটা করছে, ভোল্টমিটার সবসময় প্যারালালে যোগ করতে হয়, তাহলে প্যারালালে একটা ভোল্টমিটার যোগ করলাম। এই ভি এর যে মান সেটা হচ্ছে 60 ভোল্ট। তাহলে দেখো না যে 20 ভোল্ট কোথায় গেল? 20 ভোল্ট কিন্তু অ্যামমিটারের দুই প্রান্তে বিভব পতন হবে। অ্যামমিটারের দুই প্রান্তে বিভব পতন 20 ভোল্ট, আর এই বাহ্যিক রোধটার দুই প্রান্তে বিভব পতন হচ্ছে 60 ভোল্ট। এটা হচ্ছে বাহ্যিক রোধ। আর ঠিক আছে, বোঝা গেল? তো ব্যাটারি থেকে শক্তি সরবরাহের হার, আচ্ছা ব্যাটারি থেকে কতটা শক্তি সরবরাহ হচ্ছে তার হার, আর ওই রোধে শক্তি ব্যয়ের হার। আচ্ছা, রোধটাতে কতটা শক্তি ব্যয় হচ্ছে আর
ব্যাটারি থেকে কতটা শক্তি ব্যয় হচ্ছে। তাহলে ব্যাটারি থেকে শক্তি ক্ষয়ের হার, সেটা কিন্তু আফটার অল পাওয়ার, সেটা কিন্তু পাওয়ার ব্যাটারি থেকে। তাহলে ব্যাটারি তো 80 ভোল্টের, তাহলে 80 ইন্টু আমাদের আর কিছু দেওয়া আছে, হ্যাঁ কারেন্ট দেওয়া আছে 200 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এর সাথে 200 গুণ করবে ইন্টু 10⁻³ এত ওয়াট শক্তি ক্ষয় হচ্ছে। তাহলে 1 2 3 আর এখানে 3 কেটে গেল, 8 দুগুণে 16 ওয়াট। ওকে, আর যদি বলি ওই বাহ্যিক রোধটা কতটা শক্তির হার, তাহলে বাহ্যিক রোধের শক্তি ক্ষয়ের হার, বাহ্যিক রোধের মধ্যে কতটা শক্তি ক্ষয় হচ্ছে, ক্ষয়ের হার, এটা হবে আমাদের কি, এটাও তো সেই পাওয়ার। তাহলে সেই পাওয়ারটা কত হবে না, রোধের দুই প্রান্তে রোধের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত 60 ভোল্ট, আর সেখানেও কারেন্ট যাচ্ছে সেই 200 মিলি অ্যাম্পিয়ার, 200 ইন্টু 10⁻³ তাহলে এটা কেটে গেল, 12 ওয়াট থাকছে। তাহলে 16 ওয়াটের মধ্যে 12 ওয়াট ওর মধ্যে খরচ হচ্ছে, 4 ওয়াট অ্যাম্পিয়ারের মধ্যে খরচ হচ্ছে, অ্যামিটারটার মধ্যে খরচ হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যামিটার মধ্যে খরচ হচ্ছে। বোঝা গেল টোটাল প্রশ্ন? ঠিক, দেখো নেক্সট প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। 4 নম্বরের প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন 4 নম্বর, 50 ওহম রোধের একটি তারের কুণ্ডলীর মধ্যে 5 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলো। তাহলে রোধটা কত, 50 ওহম 5 মিনিট 2 অ্যাম্পিয়ার, 50 ওহম 5 মিনিট আর 2 অ্যাম্পিয়ার। এটা কারেন্ট যাচ্ছে, এটা সময়টা দিয়ে দিয়েছে, এটা রেজিস্ট্যান্সটা দিয়ে দিয়েছে, তিনটে দিয়ে দিয়েছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কুণ্ডলীর মধ্য দিয়ে কত পরিমাণ তড়িতাধান প্রবাহিত হয়েছে, অর্থাৎ আধান জানতে চেয়েছে। 1 নম্বর যে প্রশ্ন সেটা চার্জ জানতে চেয়েছে। তাহলে চার্জ আমরা কি জানি, আইটি, আই ইন্টু টি। আই কত, আই হচ্ছে 2 অ্যাম্পিয়ার, সময় কত 5 মিনিট, মানে 5 গুণিত 60 সেকেন্ড, তাহলে 5 দুগুণে 10, 60 আর 10 600 কুলম্ব। ওকে, 2 নম্বর যে প্রশ্নটা বলেছে, 2 নম্বর প্রশ্নটাতে বলেছে যে তড়িৎচালক বলের উৎস কত পরিমাণ কার্য করেছে। তড়িৎচালক বলের যে উৎস, অর্থাৎ বাহ্যিক যে এই রোধটা নিয়েছি, সময় দিয়েছি, তার মধ্যে এত কারেন্ট যাচ্ছে, নিশ্চয়ই একটা ভোল্টেজ কানেক্টেড আছে, পাওয়ার সোর্স না থাকলে কী করে হবে, সে কতটা তড়িৎ শক্তি ক্ষয় করেছে। তাহলে সেই যে ভোল্টেজটা তড়িৎচালক বলটা আমি ইউজ করেছি, সেই তড়িৎচালক বলের দুই প্রান্তে বিভব পতন কতটা হয়েছে, আর তার সাথে কারেন্ট, এটা হবে। কিন্তু বাহ্যিক রোধটা আমাদের এখানে কিন্তু দেওয়া নেই। তো রোধ যদি দেওয়া, বাহ্যিক পোটেনশিয়ালটা আমাদের এখানে দেওয়া নেই। যদি পোটেনশিয়াল দেওয়া না থাকে, শক্তি না শক্তির হার, কার্য মানে শক্তিটা জানতে চেয়েছে, যে বৈদ্যুতিক কৃতকার্যটা করবে সেটা তার মধ্যে তড়িৎ শক্তি হিসাবে সঞ্চিত থাকবে, হুইচ ইজ ভিআইটি। এবারে যদি ভি না থাকে তাহলে কি করব, I²RT, যেটা একটু আগে করলাম। তাহলে I² মানে হচ্ছে 2 তার স্কোয়ার, রোধ যেটা আছে সেটা হচ্ছে 50 ওহম, আর টি যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 মিনিট, মানে 5 ইন্টু 60। তাহলে এটার মান যেটা আসবে সেটা 4 গুণিত 50 গুণিত 5 গুণিত 60। প্রথমত হচ্ছে এটা শূন্য, এটা শূন্য, দুটো শূন্য চলে এলো, কার্যটা জুলে আসবে। আর 5 5 25, 25 5 25 4 100, 110 106 600, এটা আসছে ব্যাপার, মানে 60,000, 60,000, মানে 6 ইন্টু 10⁴, হ্যাঁ 6 ইন্টু 10⁴ জুল। কথাটা বোঝা গেল নিশ্চয়ই? আশা করি অঙ্কর অ্যাপ্রোচটা বোঝা গেছে। আর 3 নম্বর আর একটা প্রশ্ন আছে এরই আন্ডারে পার্ট। 3 নম্বর প্রশ্নটাতে দেখো কি বলেছে। 3 নম্বর প্রশ্নটাতে জানতে চেয়েছে যে সিজিএস পদ্ধতিতে কত তাপ উৎপন্ন হয়েছে, মানে ক্যালোরিতে মান বার করতে হবে। সিজিএস পদ্ধতিতে কত তাপ উৎপন্ন হয়েছে, হিট ইজ নাথিং বাট I²RT, বাট সিজিএস পদ্ধতিতে I²RT তো বার করলাম, এত জুল মানে 6 তার পিঠে 4টে শূন্য ডিভাইডেড বাই 1 জুল সমান 1/4.2 ক্যালোরি। এটা ক্যালোরি দিয়ে ভাগ করতে হবে, তাহলে যত ভ্যালু আসবে ততই আসবে। 6-এর পিঠে 4টে শূন্য ডিভাইডেড বাই 4.2, হুইচ ইজ এটা, হুইচ ইজ 1428 5.71, এমনি কিছু একটা আছে, 429 এত ক্যালোরি। এটা দেখো উত্তরটা কীরকম দিয়েছে, উত্তরটা দিয়েছে 1.43, হ্যাঁ 1.43 নিয়ে নেবো এখান থেকে। তাহলে 1.43 এই রেঞ্জে যদি থাকে তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, তাহলে 10⁴ ক্যালোরি। 1.43 ইন্টু 10⁴ ক্যালোরি। ক্লিয়ার?
হ্যাঁ, সব কিছু শর্টেড, বোঝা গেল। অন্য কালি ইউজ করি এবার, তাই না? 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নতে জানতে চেয়েছে যে 500 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক কেটলি 15 মিনিটে 1 লিটার জলকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে পারে। জলকে উত্তপ্ত করতে বৈদ্যুতিক শক্তির শতকরা কত ভাগ ব্যয়িত হলো? প্রথমে আগে বৈদ্যুতিক শক্তি বার করব। বৈদ্যুতিক শক্তিটাকে বার করব। বৈদ্যুতিক শক্তিটা বার করবো আমরা পাওয়ার গুণিত সময় দিয়ে, পাওয়ার ইন্টু টাইম। এই পরিমাণ বৈদ্যুতিক শক্তি আমি পাচ্ছি, বাট এতটা আমার খরচ হবে না। এতটা আমার খরচ হবে না, মানে হিটারে যদি জল গরম করো, হিটারই তো বলেছে বৈদ্যুতিক কেটলি, আচ্ছা ইলেকট্রিক কেটল যেগুলো, সেখানে এতটা ইলেকট্রিক্যাল এনার্জি আসবে, বাট হিট করবে কিছু পার্সেন্ট, আর বাকিটা কী হবে? লস হবে, আমাদের নষ্ট যাবে, কিছু করার নেই। কিছুটা জল হিট করবে আর কিছুটা নিজেও হিট হবে, ওইখানে কিছুটা খরচ যাবে। তাহলে বৈদ্যুতিক শক্তি আমরা বার করবো, আর আমাদের রিকোয়ার্ড এনার্জি, কতটা এনার্জি আমাদের দরকার বা প্রয়োজনীয় শক্তি, আমাদের কতটা শক্তি দরকার যে 1 লিটার জলকে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করতে কতটা শক্তি লাগে আমাদের, রিকোয়ার্ড তাপ শক্তি। রিকোয়ার্ড তাপ শক্তি সেটা কত? সেটা হবে এমএসটি, যেটা আমরা জানি এমএস ডেল্টা টি। ঠিক, এটার মান বার করবো। তো আগে এটার মান বার করি, 500 ওয়াট আর 10 মিনিট ধরে, নাকি 15 মিনিট। আচ্ছা 15 মিনিট মানে 15 গুণিত 60। তাহলে প্রথম কথা 1 2 3, 3টে শূন্য আগে দাও। 15 6 90, 90 4 450, এত জুল, বোঝা গেল। আর রিকোয়ার্ড যেটা তাপ সেটা সিজিএসে আছে, মানে অ্যান্সারটা ক্যালোরিতে আসবে। সেই ক্যালোরিটাকে জুলে কনভার্ট করব, সেটা দেখবো এই জুলের কত শতাংশ। তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে যে অত পার্সেন্ট ওই জলটাকে হিট করতে কাজে লেগেছে, আর বাকি পার্সেন্টেজটা কিছুটা সাউন্ড এনার্জিতে নষ্ট যাবে, শ করে একটা আওয়াজ ওঠে, কিছুটা তোমার ইলেকট্রিক কেটেলটা গরম হবে, সেটাতে হবে। এটা হচ্ছে বিষয়। তাহলে এমএসটি কত? আচ্ছা মাস আমরা বার করতে চাই, মাস দেওয়া নেই, তাহলে আমরা করব ডেনসিটি ইন্টু আয়তন। ডেনসিটি ইন্টু আয়তন, তার সাথে এস ডেল্টা টি। তাহলে ডেনসিটি কত? জলের ঘনত্ব 1 গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব। তাহলে এখানে চলে আসবে 1। আয়তন কত নিয়েছি? 1 লিটার। বাট এটা কিন্তু সিজিএস পদ্ধতিতে আয়তনের একক না, সিজিএস পদ্ধতিতে আয়তনের একক হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। এবার 1 লিটার মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা এখানে 1000 বসাবো, কিন্তু কনভার্সনটা বোঝা গেল। আর এস যেটা, সেটা হচ্ছে জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে 1 বসাবো। আর উষ্ণতার যে পরিবর্তন সেটা 25 থেকে 100 হয়ে আছে, তাহলে উষ্ণতার পরিবর্তন কত? না 75। এটা হবে আমাদের কাছে উত্তর। তাহলে আমাদের কাছে কি চলে এলো? না এত ক্যালোরিতে আসবে, অ্যান্সারটা ক্যালোরিতে। দেন সেটাকে আমরা জুলে কনভার্ট করব। তাহলে 75,000, তাহলে 75,000 তার সাথে যদি 4.2 গুণ করি, তাহলে সেটা আমাদের কিসে আসবে? অ্যান্সারটা জুলে। এবারে এই জুলটা ওর কত শতাংশ সেটাও কিন্তু আমরা বের করব। ঠিক, দেখো তাহলে 75,000 ইন্টু 4.2, সেটা আসছে দেখো 315 আর 3টে শূন্য, 315, 1 2 3টে শূন্য, এত জুল। তাহলে এই জুলটা ওই জুলের কত পার্সেন্ট? অর্থাৎ ব্যয়িত শক্তি, কতটা শক্তি ব্যয় হয়েছে আমার, শক্তির ব্যয়ের শতকরা পরিমাণ, সেটা কত হবে? সেটা হবে আমাদের যে প্রয়োজনীয় শক্তি, সেটা হচ্ছে 31 5 3টে শূন্য, 1 2 3টে শূন্য, ডিভাইডেড বাই 45 0 1 2 3টে শূন্য, তার সাথে করবো আমরা 100%। এই তো গেল বাবা ব্যাপার। তাহলে 1 2 3টে, 1 2 3টে যদি কাটাকুটি করি, তাহলে 5 দিয়ে 15 দিয়েও চলে যাবে। 15 দুগুণে 30, 15 1 কে 15, আর এখানে 15 3 45, 15 0 0 ইন্টু 100। এটা কেটে গেল, 3 7 21, 7 10 70%। তাহলে 70% খরচ হচ্ছে, আর বাকি 30% কিছুটা সাউন্ড এনার্জি, কিছুটা ইলেকট্রিক্যাল হিটারটা হিট হবে, সেটার একটা রিজন থাকছে। অ্যান্সারটা বোঝা গেল। 6 নম্বরের প্রশ্ন বলেছে 6 7 8, দেখো একই অ্যান্সার আসবে আমাদের, মানে প্রসেসটা সেম। ফিলামেন্টের রোধ বার করতে বলেছে, তাহলে রোধ বার করবো আমরা। দেখো না যে P = VI লিখতে পারি। হ্যাঁ স্যার পারেন। ভোল্টেজগুলোই দেওয়া আছে, কারেন্ট কোথাও দেওয়া নেই, তাহলে ভোল্টেজকে রাখবো, কারেন্টকে সাবস্টিটিউট করবো উইথ দ্য হেল্প অফ ভোল্টেজ অ্যান্ড রেজিস্ট্যান্স। আইকে তুলবো, ভি আর আর আনবো, তাহলে আই মানে হচ্ছে V/R, তাহলে মানে কোথাও একটা হচ্ছে V²/R। তাহলে রেজিস্ট্যান্স সেখান থেকে আমরা পাবো রেজিস্ট্যান্স = ভোল্টেজ তার স্কোয়ার ডিভাইডেড বাই পাওয়ার।
প্রত্যেকটা এই সূত্র হবে, প্রত্যেকটা। তাহলে 6 আমাদের কী হলো, ভি স্কোয়ার মানে 240 ভোল্ট। তাহলে 240 ইন্টু 240 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 100 ওয়াট। তাহলে 100 একটা এটা কেটে গেল, তাহলে হচ্ছে 576 এত ওহম। বোঝা গেল, 576 ওহম। 7 নম্বরের প্রশ্নটা সেম টু সেম, আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি, সেম টু সেম। ভিটা কত দিয়েছে, ভোল্টেজ আছে 240 আর 60 ওয়াট, তাহলে 240 ইন্টু 240 ডিভাইডেড বাই 60। এটা কেটে গেল, এটা কেটে গেল, 4 থাকলো, 24 4 96, একটা শূন্য, 960 ওহম। এবং 8 নম্বরেরটাও সেম, 220 ভোল্ট 66 ওয়াট, 220 ভোল্ট 66 ওয়াট, 220 ভোল্ট 66 ওয়াট। 11 3 66, 11 2 22, শূন্য, আর তো 3 দিয়ে যাবে না, এটা করতে হবে, দশমিকের অ্যান্সার আসবে। তাহলে 22 2 44, দুটো শূন্য, 44 দুটো শূন্য ডিভাইডেড বাই 3 আসবে 1000, হ্যাঁ 1466। না এটা তো এলো না, ভি স্কোয়ার মানে 220 তার স্কোয়ার ডিভাইডেড বাই 66, 220 তার স্কোয়ার ডিভাইডেড বাই 66। এটা 11 দিয়ে না কেটে আমি ডাইরেক্ট 22 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে এখানে 22 দিয়ে কাটলে এটা 10 আসবে, জাস্ট এইটুকুটার ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আসবে 2200 ডিভাইডেড বাই 3 করো, 3 7 21, 1 10 3 3 9, 1 10 3 3 9, 1 10 3 3 9, মানে 733.3, হ্যাঁ 3 3 দিয়েছে এখানে, এত ওহম আসবে রেজিস্ট্যান্সটা। সবগুলো সেম, প্রসেসটা সেম, একই ধাঁচের অঙ্ক, 6 7 8 তিনটে একই ধাঁচেরই অঙ্ক। আর আজকে লাস্ট প্রশ্ন 9 নম্বরেরটা, সেটাও আলোচনা করব। এই পাশটা আমি মুছে নিই, এবার আমি লাল কালিটা ইউজ করছি না হয়, ঠিক আছে। দেখো তাহলে ভিডিও চলছে তো, হ্যাঁ ভিডিও তো চলছে, কোনো অসুবিধা নেই। 9 নম্বর, 500 ওয়াট আর 100 ভোল্টে ব্যবহারযোগ্য একটি বাতিকে 200 ভোল্ট সরবরাহের বর্তনীতে যুক্ত করা হলো। মানে ওর ক্ষমতা কিন্তু, মানে ওর যে ক্যাপাসিটি সেটা হচ্ছে 500 ওয়াট আর 100 ভোল্ট, এটা হচ্ছে ক্যাপাসিটি। বাট না আমার বাবা আমি 220 ভোল্টে ওকে কানেক্ট করব। তাহলে 220 ভোল্টে যদি তুমি কানেক্ট করো, ইভেন আরেকটা কথাও বলেছে, না 220 না, 200তে কানেক্ট করবো, ঠিকই লিখেছিলাম, 200তে কানেক্ট করব, আমি 200তে কানেক্ট করব, হ্যাঁ ঠিক আছে বুঝলাম। তাহলে 200তে কানেক্ট করলে বাতির সঙ্গে শ্রেণীর সমবায় কত রোধ যুক্ত করা হবে যাতে বাতির ক্ষমতা 500 ওয়াটই হয়, 500 ওয়াটই হবে, অর্থাৎ একে 500 ওয়াটই রাখবো, ক্ষমতাটা সেম রাখবো। তাহলে ক্ষমতা যদি সেম রাখতে হয়, ভোল্টেজটা যদি বাড়িয়ে দিই, তাহলে রেজিস্ট্যান্স কী করবো, বাড়াতে হবে। ঠিক শ্রেণীতে তার সাথে, তাহলে এর সাথে শ্রেণীতে কত কারেন্ট কত রোধ অ্যাড করব। শ্রেণী তার মানে হচ্ছে আইটা কনস্ট্যান্ট, যেহেতু শ্রেণীর গল্প করেছে তাহলে আইটা কনস্ট্যান্ট। কেন আর একটা লাগলো সেটা একটু বোঝো, আইটা কনস্ট্যান্ট, পাওয়ার যেটা আছে সেটাকে আমি কনস্ট্যান্ট রাখতে চাই, এটা আমার রিকোয়ারমেন্ট, এটাকেও আমি কনস্ট্যান্ট রাখতে চাই। তাহলে যদি আমি করি যে ভি স্কোয়ার ইজিক্যাল টু পি ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর, সেখানে যদি আমাকে কী করতে হয়, পিটাকে কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে আমরা বলতে পারি যে ভি স্কোয়ার ভেরিজাস আর। তাহলে পোটেন্সিয়ালটা দেখছি বেড়েছে, পোটেন্সিয়াল ড্রপ যেটা মানে বিভব যেটা সেটা বেড়েছে, 100 ভোল্ট থেকে 200 ভোল্টের সাথে কানেক্ট করেছি, তাহলে আমাকে রেজিস্ট্যান্সটা বাড়াতে হবে। মানে যত রোধের তার আছে তাকে তো চেঞ্জ করতে পারবো না, বাট আমরা তার সাথে সিরিজে একটা কানেক্টেড করে দিতে পারি, তাহলে বেড়ে যাবে। তাহলে প্রথম যে গল্পটা সেটা 500 ওয়াট 100 ভোল্ট, তার রোধটা কত প্রথমে, তাহলে ওই মেশিন না তার কি আছে, এবার যোগটা একটি বৈদ্যুতিক বাতি, সেই বাতিটার রোধ ফার্স্টে বার করি, বাতির রোধ হুইচ ইজ আর, এটা এক্সটার্নালি যোগ করিনি, এটা আছে ইনবিল্ড, ওকে। তাহলে সেটা হবে ভি স্কোয়ার বাই পি, সেটা কত পাচ্ছি দেখো, ভি স্কোয়ার মানে হচ্ছে তোমার 100 ইন্টু 100 ডিভাইডেড বাই 500, তাহলে এটা 5, এটা 20, তার মানে হচ্ছে 20 ওয়াট, এটা হচ্ছে বাতিটার রোধ নিজের ইনবিল্ড। এখন বিষয়টা দাঁড়াচ্ছে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, যে আমি ভোল্টেজ দেবো 200 আর পাওয়ারটা 500ই কনজিউম করা যায়, তাহলে কত রোধ চাই আমার। তাহলে যদি বলি প্রয়োজনীয় রোধ, মানে দরকার কোনটা, প্রয়োজনীয় রোধটা হবে যেটা হচ্ছে আর ড্যাশ ধরছি আমি, সেটা হবে নতুন যেটা ভোল্টেজ ভি ড্যাশ তার স্কোয়ার, আর পাওয়ার তো সেম আছে, তাহলে ভি ড্যাশ তার স্কোয়ার মানে হচ্ছে 200 তার স্কোয়ার, 200 ইন্টু 200 ডিভাইডেড বাই পাওয়ারটা হচ্ছে 500, এটা কেটে গেল, 5 4 20,
5 শূন্য শূন্য 5 4 20 5 শূন্য শূন্য আর 40 দুগুণে 80 ওয়াট। ওকে, 80 ওয়াট বোঝাতে পারলাম। তাহলে এটা আমার প্রয়োজনীয় রোধ, কিন্তু আমার বাতির যে রোধ, সেই বাতির রোধটা কিন্তু সেই 20 ওহমই আছে, তাকে আমি চেঞ্জ করতে পারি না। তাহলে পারি যেটা, সেটা হচ্ছে একটা বাহ্যিক রোধ আমি অ্যাড করতে পারি এর সাথে, পারি না। তাহলে দেখো এর পরের পোর্শনটা কী করে করব, বাকি অংশটা। প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে। বলেছে বাতির দুই প্রান্তে যে শক্তির খরচটা সেটা যেন 500 ওয়াটই থাকে, ঠিক? ওটা কোনো চেঞ্জ করব না, আমি বাহ্যিক রোধ লাগাতে পারি, ঠিক? তাহলে আমি দেখো না যে এটা হচ্ছে বাহ্যিক রোধ, আর এটাকে একটা ছোট রোধ ইউজ করেছি ধরো, হলো, আর এটা রোধটা দেওয়া আছে। এর যে দুই প্রান্তে পোটেনশিয়াল ড্রপ সেটা কিন্তু 100 ভোল্ট। এখন আমি বাহ্যিকভাবে কানেক্ট করছি 200 ভোল্ট, 200 ভোল্টের সাথে কানেক্ট করছি। তাহলে এর দুই প্রান্তে পোটেনশিয়াল ড্রপ কত? এটাও 100 ভোল্ট হবেই, নাহলে কী করে হবে, তাই না? আচ্ছা, কারেন্ট কত দৌড়াতে পারে? কারেন্ট কত দৌড়াচ্ছে আর এর মধ্য দিয়ে? না, ওই বাতির যে নিরাপদ প্রবাহ মাত্রা, বাতির নিরাপদ প্রবাহ মাত্রা মানে ও এর বেশি কারেন্ট যেতে পারবে না, তাহলে কিন্তু জ্বলে যাবে। সেটা আমাদের কত হবে? কারেন্ট ইজ ইকুয়াল টু পাওয়ার ডিভাইডেড বাই ভোল্টেজ। তাহলে পাওয়ার মানে 500 ডিভাইডেড বাই ভোল্টেজ মানে 100, তার মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার কারেন্ট বাবা তোমাকে পাস করাতে হবে ক্যাপিটাল আর আর স্মল আর এর মধ্য দিয়ে, অর্থাৎ বাতির মধ্য দিয়ে আর যেটাকে তুমি ইউজ করছো। তাহলে এর মধ্য দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা 5 অ্যাম্পিয়ার। ওকে, ডান স্যার। এর যে দুই প্রান্তে বিভব প্রভেদ সেটা হচ্ছে 100 ভোল্ট। তাহলে যে বাহ্যিক যে রোধটা আমি ইউজ করছি, অর্থাৎ বাইরে থেকে লাগানো রোধ, তার মান কত হবে? আইআর, আই গুণিত আর, অর্থাৎ আইআর বলছে, আর রেজিস্ট্যান্স মানে হচ্ছে ভি বাই আই। তাহলে 100 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে 20 ওহম। বাইরে থেকে লাগানো রোধের মান সেটা হবে বাইরে থেকে লাগানো যে রোধটা আছে তার দুই প্রান্তে পোটেনশিয়াল ড্রপ হুইচ ইজ 100 ভোল্ট ডিভাইডেড বাই তার মধ্য দিয়েও তো 5 অ্যাম্পিয়ারই কারেন্ট যাবে, কারণ সিরিজে কানেকশান আছে। তাহলে 20 ওহম রোধ আমাকে এখানে কানেক্ট করতে হবে, তবেই এর এই ক্যাপিটাল আরের যে শক্তিটা ক্ষয় হবে একক সময়ে, অর্থাৎ যে পাওয়ারটা থাকবে সেটা 100 ওয়াট বরাদ্দ থাকবে। 500 ওয়াট, আগেও 500 ওয়াট ছিল, পরেও 500 ওয়াট থাকবে। এই জিনিসটার এই জায়গাটার আমাদের দরকার পড়লো না, এটা দরকার পড়লো না, তো আর কী করা যায়? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি তো 20 ওহম উত্তর আছে? হ্যাঁ, 20 ওহম কিন্তু উত্তর আছে। ক্লিয়ার বোঝা গেল? তাহলে 9 নম্বরের প্রশ্নটা এখানে হলো শেষ। 10-এরটা কী বলেছে দেখো না, একটু সলভ করাবো না, একটি এত ইস্টারকে এত মেন্সে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটাও সেম, আগে 500 ওয়াট 100 ভোল্ট, পরে হচ্ছে 550 ওয়াট 110 ভোল্ট। আগের অঙ্কটাতে মানে এই অঙ্কটাতে 200 সাথে কানেক্ট করেছি, পরেরটাতে 10-এরটাতে 220 সাথে কানেক্ট করাবো, অ্যান্সারটা 22 ওহম আসবে। সেম প্রসিডিউর, সেম প্রসিডিউর। ওখানেও 550 আছে, ওখানেও কারেন্ট 5 অ্যাম্পিয়ার থাকবে, ওখানেও 5 অ্যাম্পিয়ার কারেন্ট থাকবে, এখানে 550, এখানে 110 হয়ে যাবে। তাহলে এর দুই প্রান্তে যদি 110 হয়, এরও দুই প্রান্তে 110, তাহলে 110 গুণিত 5, 110 ডিভাইডেড বাই 5 হুইচ ইজ 22। 10-এরটাও করা যাবে, অসুবিধা নেই। 10-এরটা না হয় বাড়ির কাজ একটু করতে পারো, অর্থাৎ এর পরের ভিডিও আসার আগেই 10-এরটা তোমরা করে নিতে পারো। যাই হোক, আজকের ক্লাসটা এত দূর পর্যন্ত রাখলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব 10 থেকে 18 নম্বর প্রশ্ন নিয়ে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা আশা করি একটা ভিডিও আমি বানিয়েছি, তোমরা অবশ্যই হয়তো দেখে থাকবে, না থাকলে অবশ্যই কিন্তু চেক আউট করো। সেটা হচ্ছে ফিজিক্স যে সাবজেক্টটাতে কীভাবে 90% অ্যাবাভ মার্কস তুলতে পারা যাবে। ঠিক আছে, যাই হোক, সেটা অবশ্যই দেখবে, সেটাতে তোমাদের আশা করছি প্রচণ্ড হেল্প হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, বাই।